আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আপনাদের সবচেয়ে একটা কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল যে ভাইয়া এখানে গার্মেন্টসের ব্যবসা কীরকম বা কাপড় চোপড়ের ব্যবসা কীরকম। তো যদিও আমি এতদিন আপনাদেরকে ধারণা দিতে পারিনি, আজকেও যে খুব ভালো ধারণা দিতে পারবো তা কিন্তু না, বাট আমার পিছনে একটা কাপড়ের দোকান আছে। আমি আসলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে এখানে কাপড়ের দাম কীরকম। আই হোপ এটা থেকে আপনারা একটা ধারণা নিয়ে নিতে পারবেন যে এখানে কাপড়ের ব্যবসা কেমন হইতে পারে। তো আমরা যদি একটু ওই দিকটাতে যদি একটু যাই, যে একটা কাপড়ের দোকান, এটা একেবারে একটা গ্রামীণ বাজারে। সো এখানে কিছু মেয়েদের কাপড় আছে, এখানে ছেলেদের কিছু প্যান্ট, তারপরে হচ্ছে এই পাশটাতে হচ্ছে আপনার এগুলো মেবি বিছানার চাদর টাদর হবে। সো ইউ ওনার, সরি, yes I'm fine brother, how much one like that? How much? 23,000. ওকে, সো এটার দাম সে চাইছে প্রায় 800 টাকার মতো, 750 টাকা এরকম হবে আর কি। দিস ওয়ান 35। ওকে, সো এটার দাম বললো হচ্ছে 35,000। তার মানে হচ্ছে আপনার 1100 টাকার মতো এটার দাম চাইলো। ব্রাদার, দিস ইজ ফিক্সড, ফিক্সড প্রাইস? Last price 33। ওকে, সো লাস্ট প্রাইস সে বললো হচ্ছে 1100 টাকা। এই টাইপের একটা প্যান্ট, এগুলা বাংলাদেশে মেবি আর অনেক সস্তায়, হয়তো 400-500 টাকায় পাওয়া যেতে পারে। সো আমরা একটু ভিতরের দিকে যাই। ইউর শপ ইজ ভেরি নাইস। ওকে, সো এই হচ্ছে মেয়েদের অনেক ধরনের কাপড়। ব্রাদার, দিস সেট হাউ মাচ? 46। ওকে, সো 46 মানে হচ্ছে প্রায় 1600 থেকে 1700 টাকার মতো। এই যে এটা, আর সাথে হচ্ছে এই গেঞ্জিটা। আর যদি আমরা ভিতরে যদি যাই, এখানে তার ছেলেদের অনেক পোশাক আশাক আছে, বাচ্চাদের কাপড় আছে। This one, brother? Around is 18,000. Fixed price. 18? Yes, fixed price. ওকে, ফিক্সড প্রাইস এটা 18,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা এই জার্সিটার দাম। এই যে দেখেন, একেবারে নর্মাল একটা জার্সি। এইদিকে তার আরো কাপড় আছে, জুতা আছে এখানে। ব্রাদার, in your shop which is very expensive, more expensive, which expensive product like this is Max? Which? This one. Okay, so this one expensive. Yeah, this one is the most expensive. Okay, so এখানে চাদর আছে. How much one? This one pair, I sell them at 12,000. 12,000. Yes, 12,000. ওকে, প্রায় 400 টাকার মতো এটা। তো এইদিকেও আছে এই যে মেয়েদের কাপড়ের সেট। এরা বেসিক্যালি এই টাইপের কাপড় চোপড়ই পরে। সো আরও যদি একটু দেখে যে একটা বেবির জন্য কাপড় কিনতেছে একটা কাস্টমার্স। তাছাড়া এখানে আছে এই যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাপড় আছে। দিস ওয়ান, ব্রাদার, দিস ওয়ান, দিস সেট? That one is 15,000. 15,000। Yes. এটা এই সেটটার দাম হচ্ছে 500 টাকা। সো দিস ইজ নিউ অর ইউজড? That one is new. নিউ। Yeah. ওকে, ইজ দিস ফিক্সড? No. জাস্ট Last price is 13. 13? Yes. ওকে, সো আরেকটু কিছু কমানো যাবে। অ্যান্ড দিস ইজ এক্সপেন্সিভ? This one I sell this one at 27 last price. 27,000 last price. 7? 27. 27? Yeah. সো এটার দাম প্রায় 900 টাকা। সে নাকি 900 টাকা হলে এটা সেল করে দেবে। তো এইদিকে ভালো ভালো প্যান্ট আছে আরো, এই যে দেখেন। তাছাড়া এখানে জিন্সের প্যান্ট আছে। ওকে, সো দিস টি শার্ট, ব্রাদার? This one is not on sale. Not for sale. Yeah, this one is not
But Turkey edition is not on sale. Okay, so how is going your business? Good. Yeah, it's going good. Okay, so every day, every market day, how much you can sell? I can get like 150. That's the maximum. Maximum Yes. 150. সে আমাকে বলতেছে সে হচ্ছে 5,000 টাকার মতো প্রতিদিন মানে প্রত্যেক বাজারের দিনে সেল করতে পারে, মানে 1.5 লাখ শিলিং মানে বাংলাদেশি টাকায় পাই 5,000-এর মতো। সো হাউ পার্সেন্ট ইজ ইউর প্রফিট ফ্রম দিস? My percentage. Yes, profit percentage. 800. 800,000. 800,000. Yes. Okay, thank you brother. Good, nice to meet you. ওকে, সে বললো সে তার 1.5 লাখ শিলিং সেল করলে 80,000 শিলিংয়ের মতো তার লাভ হয়। 80,000 শিলিং নিয়ার অ্যাবাউট ধরেন 5,000 টাকা সেল করলে তার অর্ধেকই লাভ হয় আর কি, প্রায় 2,500 টাকার মতো। এখানে প্রফিট মার্জিন অনেক হাই, সবাই খুব প্রফিট নিয়ে জিনিসপত্র সেল করে। তাই হোপ আপনারা এখান থেকে এখানকার মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখতে পারবেন। মানুষজন খুব কম, বাট কাস্টমার্স আছে আর কি মোটামুটি। এই হচ্ছে তার শপটা।